বৃহস্পতিবারের সকাল আমি আর দেবমাল্য এখন যাচ্ছি কর্কের উদ্দেশ্যে। ওইখানে আমরা দুদিন ছুটি কাটাতে যাচ্ছি। আর সকাল থেকে আজকে এত বৃষ্টি নেমেছে না, সে কি বলবো। সারাটা রাস্তায় এরকম বৃষ্টি হচ্ছে জানো। আমার বাড়ি থেকে কর্কের ডিস্টেন্স বাই কারে প্রায় 3.5 ঘন্টার মতন। আর পথে আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম একটু পেট পুজো করতে। এতক্ষণ ধরে যে চলেছি, খিদে তো বেজায় পেয়েছে। এখন কিন্তু আমরা কর্কের মধ্যে ঢুকে গেছি। সারাক্ষণ এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন কর্কে ঢুকলাম তখন কিন্তু বেশ বৃষ্টিটা কমে এসেছে। আমরা আমাদের এয়ারবিএনবিটা কর্কের কোভ অঞ্চলে বুক করেছি। আর এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। একদম সরু রাস্তা। ওই যে মেরুন কালারের যে বাড়িটা দেখছো, এইটাই হচ্ছে আমাদের এয়ারবিএনবি। আর কাউন্টি সাইডে এয়ারবিএনবিগুলো এত সুন্দর সুন্দর জায়গায় হয় না, চারদিকটা তোমার দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর পাশে দেখলাম ঘোড়া রাখার একটা আস্তাবল। দারুণ লাগছিল জানো তো। এইদিকে ঘোড়া রাখার জায়গা, আবার দেখলাম একটা মুরগির ফার্মও আছে। আর এখানে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। নিরিবিলিতে সময় কাটানোর মতন এটা কিন্তু একটা দারুণ ডেস্টিনেশন জানো তো। অপূর্ব সুন্দর লাগছিল চারদিকটা। বাড়িতে ঢোকার সময় প্রথম যে আমাদের গ্রিট করেছে সে হচ্ছে মারিও। এই হচ্ছে মারিও বাবু। আর এখানে দেবমাল্যর সাথে তার ভালো ভাব হয়ে গেছে। আমি চারদিকটা ভালো করে দেখতেই ব্যস্ত। এত সুন্দর ছবির মতন সব কিছু লাগছে না, কি বলবো। আর এখানে কর্তামশাই ঢুকে পড়েছে বাড়িতে। এইটা একটা জানো তো আইরিশ মহিলারই বাড়ি, কিন্তু ওনার সাথে আসার পরে আমাদের দেখা হয়নি। উনি কাজে বেরিয়েছেন। আর উনি না খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যাতে আমাদের কোথাও কোনো অসুবিধা না হয় কোনো কিছু বুঝতে। আর এত সুন্দর চারদিকটা দেখলাম সাজিয়ে রেখেছেন, মানে সমস্ত কিছু দেখেই না মনে হচ্ছে বেশ রুচিশীল। জানলা দিয়ে দেখলাম ওইদিকে গরু চড়ে বেড়াচ্ছে, মানে বুঝতে পারছো তো, সে মনে হচ্ছে যেন তুমি কোনো গ্রামে চলে এসেছো। এত সুন্দর চারপাশটা। আর রুমটাও দেখো কি সুন্দর দিয়েছে, মানে একটা ছোট্ট কোজি রুম। মানে এটা কিন্তু একটা রোম্যান্টিক ডেস্টিনেশন। আর এখানে দেবমাল্য আমাকে রান্নাঘরে নিয়ে এসেছে, দেখাচ্ছে চারদিকটা কত সুন্দরভাবে সাজানো আছে। দেখো কস্তুরী, ঢোকার সময় আমি দেখেছিলাম বাড়িতে একটা দোলনা আছে, দেখা মাত্রই লোভ সামলাতে পারিনি, এখানে একটু আরাম করে নিচ্ছিলাম। আমি আর দেবমাল্য তারপরে একটু বেরিয়ে পড়েছিলাম, কারণ সন্ধে তাড়াতাড়ি নেমে আসবে, শীতের বেলা বলে কথা। তাই যাচ্ছি এখন একটু রেস্টুরেন্টের উদ্দেশ্যে খাওয়া দাওয়া করব বলে। এই কোভ জায়গাটা না একেবারে সমুদ্রের পার্শ্ববর্তী একটি অঞ্চল, তার জন্যে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। আমাদের হাঁটতেও কিন্তু আজকে বেশ ভালো লাগছিল। আমরা এখন পৌঁছে গেছি রেস্টুরেন্টে। নিয়ে নিয়েছিলাম ডাম্পলিং, তার সঙ্গে ছিল স্যুপ আর ছিল মিক্সড ফ্রাইড রাইস।